ওয়েল হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু বায়োরুটস একাডেমি। আমি কিরণময় মুখার্জি। আগের ভিডিওতে তোমরা ডিএনএ রেপ্লিকেশন আর জিন সম্পর্কে কিছু অল্প জিনিস জেনেছিলে। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনের আই বাটনে, ওখান থেকে চেক আউট করে নিও। সো আজকের ভিডিওর টপিক কি, সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ওকে, সো খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেটা মেনলি মেডিকেল সায়েন্স তো বটেই, এছাড়া ক্রিমিনোলজিতেও খুব ইম্পর্টেন্ট একটা ফান্ডা। সো দেরি না করে লেটস ড্রপ ইনটু দ্য টপিক। দেখো, এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ওকে, নামটাই দেখো একটা ফ্যাসিনেটিং নাম, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। সো এই জিনিসটা কি মেনলি হচ্ছে যে আমরা যে এত মানুষ রয়েছে, এই যে আমি, তুমি, আমাদের চারপাশের এত মানুষজন, ঠিক আছে, সবাইকার যে বাহ্যিক যে ক্যারেক্টারটা, সেটা চেঞ্জ, না তাই না? মানে কতটা পরিবর্তন, ঠিক আছে, বাট এটা কিন্তু আমাদেরকে জানতে হবে জাস্ট একটা কি বলবো 0.1% ডিএনএ সিকোয়েন্সের চেঞ্জের জন্য মানুষের মধ্যে এত ভ্যারাইটি, ঠিক আছে, এত ইউনিক, বাট বাকিটা কিন্তু সব সেম। বাট জাস্ট ওই 0.1% চেঞ্জেস, সিকোয়েন্সের চেঞ্জের জন্য মানুষের মধ্যে এত ভ্যারাইটি। তুমি, আমি, আমাদের বন্ধু বান্ধব, এত এত মানুষ যে আমরা রোজ দেখছি। তো জাস্ট এই 0.1% ডিএনএ সিকোয়েন্সের কাজ। সো কি বলছি, তো যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কিন্তু এই ডিএনএ সিকোয়েন্সটা কিন্তু আলাদা। ওকে, সো এই যে ডিএনএ সিকোয়েন্সটা দেখে, এখান থেকে ডিএনএর প্যাটার্নটাকে নিয়ে যখন অ্যানালিসিস করে সেই মানুষটাকে বাকি প্রত্যেকটা মানুষের থেকে আলাদাভাবে চিনে নেওয়া যায়, সো এই প্রসেসটাকে বলা হচ্ছে কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ও ডিএনএ প্রোফাইলিং। ওকে, সো দেখো এটা মেনলি কি বলতে চাইছি, তো এটা অনেকগুলো স্টেপে হয়, যে স্টেপগুলো তোমাদের এত ডিটেলসে দেয়া নেই, বাট স্টিল আমি তোমাদেরকে বলছি। দেখো, আশা করি ভালো লাগবে জিনিসটা, ইন্টারেস্টিং লাগবে। কি হচ্ছে ফার্স্টে, যেটা কি হচ্ছে ফার্স্টে একটা ধরো যে এই জিনিসগুলো মেনলি তো বলছিলাম যে ক্রিমিনোলজি বা মেডিকেল সায়েন্স তো আছেই, তো ক্রিমিনাল ইউজ হয়। তো কোনো একটা ক্রাইম সিন, সেখানে একটা কিছু যে ক্রিমিনাল, তার কোনো সাবটেন্স খোঁজা হচ্ছে, তো খুঁজতে খুঁজতে ফরেন্সিক টিম তার একটা টিস্যু পেলো, কোনো সেল, একটা স্কিন সেল পেলো, বা একটা হেয়ার পেলো, বা একটা ড্রপ অফ ব্লাড পেলো। ওকে, ইট কুড বি এনিথিং, ঠিক আছে, তার বডির যে কোনো একটা পোর্শন হতে যদি সেটা হয়, সেখান থেকেই কিন্তু এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ সিকোয়েন্সটা কিন্তু কালেক্ট করা যাবে, পাওয়া যাবে। কেমন ভাবে হয়, এটার কতগুলো স্টেপ আছে। তো ফার্স্টে কি হয়, ফার্স্টে সেই পার্টিকেলটাকে খোঁজা হয় বা নেওয়া হলো। সো সেটা কি বললাম, সেটা ব্লাড হতে পারে, চুল হতে পারে, লালা বা সালাইভা হতে পারে, আমাদের স্কিন সেল হতে পারে। সো সেটা কালেক্ট করা হলো ফার্স্টে, তখন তারপর সেটা থেকে কিন্তু কি হবে, ডিএনএটাকে এক্সট্রাক্ট করা হবে। ওকে, সো ডিএনএটা এক্সট্রাক্ট করে নেওয়া হবে। ডিএনএটা এক্সট্রাক্ট করে নেওয়ার পর তখন রেস্ট্রিকশন এনজাইম আছে। রেস্ট্রিকশন এনজাইম, যে এনজাইমটা অ্যাকচুয়ালি ডিএনএটাকে কাটতে হেল্প করে। তো এবার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে রেস্ট্রিকশন এনজাইম, প্রত্যেকটা স্যাম্পেলের ক্ষেত্রে এই রেস্ট্রিকশন এনজাইমটা কিন্তু বিভিন্ন জায়গায় কাটে। আমি যদি বলে নিচ্ছি, একটা সুতো, একটা পেন ভেবে নাও। ওকে, একটা পেন নিয়ে নিয়েছো, তো এই পেনটার ধরো, পেনটাকে তুমি প্রায় 10-12 ভাগে ভাগ করে দিলে। এবার ভেবে নাও এটা একটা ডিএনএ। ওকে, এবার এই ডিএনএটার মধ্যে এই যে রেস্ট্রিকশন এনজাইমটা, এটা হয়তো এবার এই রেস্ট্রিকশন এনজাইমটা কি করবে, ডিএনএটাকে কি করবে, কাটবে, ঠিক আছে। এবার কিছু কিছু স্পেসিফিক সিকোয়েন্সে কাটে এই রেস্ট্রিকশন এনজাইমটা। এবার এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা। এই কাটার যে জায়গাগুলো, সাইটগুলো, এই সাইটগুলো কাটার জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা। সেই কাটার ধরন অনুযায়ী আমরা কিছু কিছু টুকরো পাই ডিএনএ, ঠিক আছে। তো এই যে কাটা হয়ে গেল, নেক্সট স্টেপে কি হয়, নেক্সট স্টেপে এই টুকরোগুলোকে একটা জেল মিডিয়ামের মধ্যে রাখা হয়, এবং তারপর সেখান দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করানো হয়। ওকে, সো এই যে প্রসেসটা, একে বলা হয় জেল ইলেকট্রোফোরেসিস, ঠিক আছে। তো এটা করার ফলে কি হয়, যে বড় টুকরোগুলো ডিএনএর যে বড় ধরো কেটেছে তো রেস্ট্রিকশন এনজাইমটা ডিএনএটাকে টুকরো টুকরো করে অপেক্ষা করে, যে বড় টুকরোগুলো, সেই বড় টুকরোগুলো একটু ওপরের দিকে চলে যায়, ওই জেল মিডিয়ামটার একটু দূরে চলে যায়, আর ছোট টুকরোগুলো একটু কম দূরে যায়, ঠিক আছে। তো এর ফলে যে জিনিসটা হয়, আমরা একটা প্যাটার্ন পাই, একটা এরকম স্টিক লাইক একটা এরকম দাগের মতো আমরা কিছু কিছু প্যাটার্ন পাই। ওই স্পেসিফিক যে প্যাটার্নটা, ওই প্যাটার্নটাকে বলা হয় ব্যান্ড প্যাটার্ন। কি বলা হয়, ব্যান্ড প্যাটার্ন।
ওই যে প্যাটার্নটা আমরা পেলাম, ওই প্যাটার্নটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ইউনিক এবং প্রত্যেকটা মানুষের আলাদা। ওই ব্যান্ড প্যাটার্নটা যেটা পেলাম, ওই প্যাটার্নটা দিয়ে আমরা কিন্তু পরবর্তীকালে ডিএনএ প্রোফাইলিং মানে সেই মানুষটাকে শনাক্ত করতে পারি। এবার সাপোজ এক্সাম্পল দিয়ে বলে নিচ্ছি যে কোথাও একটা ক্রাইম সিন আছে, সেই ক্রাইম সিনে আমরা দুটো আলাদা আলাদা চুলের স্যাম্পল পেয়েছি। এবার সেই দুটো স্যাম্পল থেকে একটা দেখা যাচ্ছে যে ভিকটিম, তার একটা চুলের স্যাম্পল পেয়েছি, আর একটা যে ক্রিমিনাল তার একটা চুলের স্যাম্পল পেয়েছি। তো দুজনের ডিএনএ প্রোফাইলিং করে দেখা যাচ্ছে যে একটা চুলের স্যাম্পল ভিকটিমের ডিএনএ সঙ্গে মিলে যাচ্ছে, প্রোফাইলিং করে এটা দেখা গেছে। সো সাপোজ তাহলে আমরা জানতে হবে যে তাহলে ওই সময় ওই ক্রাইম সিনে কিন্তু অন্য একজন ছিল। এবার আমরা সাসপেক্ট লিস্টে যারা অফিসার যারা রয়েছে তারা একটা সাসপেক্ট লিস্ট তৈরি করলো, লিস্ট তৈরি করে কি করবে তারা প্রত্যেকটা মানুষের কাছ থেকে ডিএনএ স্যাম্পল নিল আর কি। ডিএনএ স্যাম্পল নিয়ে তখন ওরা তাদের সেই স্যাম্পল গুলো প্রোফাইলিং করে দেখছে যে এই মানে আদার যে চুলটা ছিল তার সাথে কার স্যাম্পল মিলে যাচ্ছে। যারই মিলে গেল তখন কিন্তু তারা জানতে পারছে যে সি অর সি ক্রিমিনাল। ওকে, মানে এটা এতটা সিম্পল নয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সো দ্যাটস হচ্ছে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। সো এবার দেখো, এবার যেটা বলছি এবার হচ্ছে যে কিছু কিছু কথা তোমাদেরকে বলে নিই। যেমন যেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে অনলি 0.1% আমাদের ডিএনএ যেটা প্রত্যেকটা পার্সনকে ইউনিক বানাচ্ছে, ঠিক আছে। আর ওই স্মল পোর্শনটাই কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে স্টাডি করা হয়। আর শুধু মানুষের ক্ষেত্রেই নয়, প্ল্যান্টস, অ্যানিমাল, যে কোনো লিভিং মানে অর্গানিজম লাইক প্ল্যান্টস আর অ্যানিমাল, এরাও মানে এদের ক্ষেত্রেও কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের ভান্ডার চলে আর কি। So DNA fingerprinting works for animal, plants, bacteria, fungi, any living organism. যে কোনো রকম লিভিং অর্গানিজমদের ক্ষেত্রে কিন্তু এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কার্যকরী সমানভাবে। DNA testing has freed many wrongly convicted people. Hundreds of innocent prisoners worldwide have been released because DNA evidence proved them not guilty. So এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেস্টটা করে কিন্তু অনেক মানে যাদেরকে সন্দেহের বশে গ্রেপ্তার করা হয়েছে বা যারা অ্যাকচুয়ালি ইনোসেন্ট, যারা গিল্টি নয়, যারা কোনো কারণে ফেসে গেছে, তো এরকম অনেক কিন্তু প্রিজনার্সদের বলো, অনেক মানুষদের কিন্তু ফ্রি করা হয়েছে, রিলিজ করা হয়েছে মানে জেল থেকে। সো এটা একটা গুড ব্যাপার। তো সেটা কি রয়েছে একটা আইডেন্টিক্যাল টুইন্স। হ্যাঁ, এবার কি আইডেন্টিক্যাল টুইন্সদের ক্ষেত্রে সেম ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আসে, বাট তাদের ডিএনএ সিকোয়েন্সেরও অনেক সময় সেম আসে, বাট ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করে যায়। বাট যেটা এপিজেনেটিক যে প্যাটার্ন, সেই এপিজেনেটিক প্যাটার্নটা কিন্তু আলাদা হয়। আর সেটা ডিএনএ তো বলছিলাম তোমাদেরকে, যে কোনো রকম বডি সেল বলো, চুলের গোড়া অ্যাকচুয়ালি যেটা, সেই জায়গাটায় সালাইভা, লালা, এছাড়া রক্ত, নখ, আমাদের স্কিন সেল, যে কোনো জায়গা থেকে কিন্তু ডিএনএ নেওয়া যেতে পারে। আর এরকম নয় যে অনেকটা অ্যামাউন্টেও লাগবে, একটা জাস্ট সিঙ্গেল অ্যামাউন্ট, প্রায় 1 ন্যানোগ্রাম অ্যামাউন্ট কিন্তু এনাফ ডিএনএ, মানে ওখান থেকেই কিন্তু আমরা ডিএনএ কালেক্ট করে নিতে পারা যায়। আর এটা অ্যাকচুয়ালি জেনেটিক একটা বারকোডের মতো কাজ করে, যেটা দিয়ে আমরা যখন এখন যেটা আমরা ইউজ করে থাকি মেনলি, এখন মানে কি অনেকদিন থেকেই করা হচ্ছে, যেটা হচ্ছে ইউপিআই। সো উই অল হ্যাভ ইউপিআই আইডিস, যেখান থেকে জাস্ট স্ক্যান করলে আমরা আমাদের ইউপিআই আইডিটা পেয়ে যাই। সো জাস্ট লাইক দ্যাট, ওই যে আমাদের ওই ডিএনএটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা জেনেটিক বারকোড হিসেবে কাজ করে। সো যখনই আমরা ফিঙ্গারপ্রিন্ট করে প্রোফাইলিং করে নিই, তখন আমরা কিন্তু তার একটা আলাদা আইডেন্টিফিকেশন আমরা পেয়ে যাই, যেটা থেকে আমরা বাকিদের থেকে তাকে আলাদা করে নিতে পারি। So this touch DNA, this is also a thing in crimes, in criminology. যেটা কি হয়, একটা জাস্ট কোনো জায়গায় টাচ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট, যেখান থেকে আমরা ডিএনএ সিকোয়েন্স পেয়ে যেতে পারি, মানে ডিএনএ কালেক্ট করা যেতে পারে, সেখান থেকে কিন্তু ডিএনএ প্রোফাইলিং করা হয়। সো দিস আর দ্য থিং। আশা করি ইন্টারেস্টিং লেগেছে টপিকটা, অ্যান্ড আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই বাই।